উত্তর ভারতের এই সম্পূর্ণ নিরামিষ একটা আলু ফুলকপির রেসিপি আশা করি তোমাদের খুব ভালো লাগবে। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো আর রেসিপিটি শুরু করি তার আগে যে সকল বন্ধুরা চ্যানেলে নতুন এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নিয়ে অনুরোধ রইল। নমস্কার বন্ধুরা, দিশা কিচেনে সকলকে স্বাগত। আজকে চলে এসেছি দুটো ফুলকপি আর দুটো আলু নিয়ে। আজকে আলু ফুলকপি দিয়ে একদম নতুন একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমি ফুলকপিগুলোকে কেটে নিই তাহলে, আর আলুগুলোকেও খোসা ছাড়িয়ে কেটে নেব। একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে জল নেব। ফুলকপিগুলো আমি কেটে কেটে জলের মধ্যে ভিজিয়ে রাখবো। এবার আমি ফুলকপিটাকে ধুয়ে নেব। আলু ফুলকপি কেটে ধুয়ে নিয়ে নিয়েছি। গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াই দিয়ে দেব সর্ষের তেল। ফোড়নে দিয়ে দেব 1 চামচ পরিমাণ মৌরি। ফোড়নটা একটু লাল লাল হয়ে গেছে, এখন আমি কেটে রাখা ফুলকপিগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। এবার খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করব। সামান্য একটু নাড়াচাড়া করে এখন দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। গ্যাসের আঁচটা একদম লো রেখে এই রান্নাটা করতে হবে। কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দেব, আর কাঁচা লঙ্কাগুলো কিন্তু আমি এভাবে কেটে দিয়েছি। একটা ঢাকনা চাপা দিয়ে দিলাম। একটা টমেটো এরকম লম্বা লম্বা করে ফালি করে দিয়ে দেব। এবার খোলা রেখে কিছুক্ষণ রান্না করব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব, হলুদ দেব, লবণ হলুদ দিয়ে আবার নাড়াচাড়া করে নেব কিছুক্ষণ। এক চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, এবার খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে নিয়েছি, দিয়ে ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। একটু নাড়িয়ে চাড়িয়ে গ্যাসের আঁচটা বন্ধ করে দেব। রুটি, পরোটা, নান রুটি তার সঙ্গে ভালো লাগে, কিংবা ডাল ভাত রান্না করলে আলু কপির এই রেসিপিটি অবশ্যই তোমরা বানিয়ে দেখতে পারো। দেখো আলুগুলো কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে, আর ফুলকপিগুলোও কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা, আজকে আমার এই আলু ফুলকপির রেসিপিটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে। ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবে, বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দেবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এরকম নিত্য নতুন রেসিপি ভিডিও দেখার জন্য। আজকের মতো এ পর্যন্তই। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে এরকম কোনো নতুন সহজ রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য বাই বাই। ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।